আজকে রান্না করছি কই মাছ। সেদিনকে কই মাছ ভাপিয়েছিলাম, আজকে এমনি প্লেন ঝোল করব। কাঁচকলা নেই, আলু দিয়ে করব। মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হচ্ছে। এগুলো কিন্তু দেশি কই। কই মাছ কারা কারা ভালোবাসো আমার মতো বলো। তেল কই, কই ভাপা, আলু কাঁচকলা দিয়ে কই মাছের পাতলা ঝোল, ওটা কিন্তু দুর্ধর্ষ লাগে গরম ভাতে, তাই না? মাছ ভাজা এটা হলেই হয়ে যায়। কিছুটা ভাজা তুলে রেখেছি, আর এটা হলেই মাছ ভাজাটা হয়ে যাবে। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে একটু। আচ্ছা, কই মাছে আমি জিরে ফোড়ন দিই। দেখো, জিরে ফোড়ন দিয়েছি সামান্য তেলে। 4টে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম। দিয়েছি জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ, চিনিটা অল্প একটু দেবো লাস্টে, পরে। আগে ঝোল টোলগুলো বসিয়ে নিই তারপরে। আর তার মধ্যে টমেটোটা যখন নরম হয়ে গেল, লবণ দিয়ে দিলে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা। তো যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এবার আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। খুব বেশি ঝোল করব না, কারণ মাছ খুব একটা বেশি না। 8-10টা মাছের মতো জলটা দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। চলো একটু পাখার নিচে বসি। গরম লাগছে, মানে কি বলবো, এরপরে যে কি করবো জানি না। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমি একটু করে রান্না করি আর পাখার নিচে এসে বসি, একদম কিছু করতে পারি না গরম। যাই হোক, ভালো থেকো সবাই। শুভ দুপুর। কই মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখো, কাঁচকলাটা দিলে আরও ভালো লাগতো খেতে। যাই হোক, কাঁচকলাটা ছিল না, তাই জন্য দিতে পারিনি।